আজকে কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। আমরা অনেক সময় মনে করি জীবনে সুখী হতে হলে অনেক টাকা পয়সা, বড় বাড়ি বা অনেক বড় কিছু অর্জন করতে হবে। কিন্তু সত্যি বলতে জীবনের আসল সুখ অনেক সময় ছোট ছোট বিষয়ের মধ্যেই লুকিয়ে থাকে। প্রতিদিন সকালে সুস্থভাবে ঘুম থেকে উঠতে পারা, পরিবারের সঙ্গে হাসিখুশি সময় কাটানো, নিজের হাতে রান্না করা বা দিনের কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারা, এসবও অনেক বড় নিয়ামত। কিন্তু আমরা ব্যস্ততার কারণে অনেক সময় এগুলোর মূল্য বুঝতে পারি না। আরেকটা বিষয় হলো অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করতে নেই। সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষের সুন্দর মুহূর্তগুলো দেখি, কিন্তু তাদের কষ্ট বা সংগ্রামের গল্পগুলো দেখি না। তাই অন্যকে দেখে মন খারাপ না করে নিজের জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞ থাকা উচিত। প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখার চেষ্টা করুন। কয়েক মিনিট দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন কিংবা এমন কিছু করুন যা আপনার মনকে শান্তি দেয়। এতে মন ভালো থাকে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এসব করতে করতেই ধীরে ধীরে আপনার মন অনেক বেশি শান্ত হবে এবং জীবনের প্রতি সন্তুষ্ট বাড়বে। জীবন তো সবসময় নিখুঁত হবে না, কখনো ভালো সময় আসবে, কখনো কঠিন সময় আসবে। কিন্তু ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা থাকলে কঠিন সময়ও একদিন কেটে যায়। সবশেষে একটা কথাই বলবো, জীবন সবসময় একরকম থাকবে না। ভালো সময় যেমন আসবে তেমনি কঠিন সময়ও আসে, কিন্তু ধৈর্য, চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা থাকলে কঠিন সময় একদিন কেটে যায়। তাই আজ থেকেই ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এবং নিজের জীবনকে ভালোবাসতে শিখি। আরেকটা বিষয় আমি সবসময় মনে করার চেষ্টা করি, সেটা হলো নিজের উন্নতির জন্য প্রতিদিন একটু একটু করে কাজ করা উচিত। আমরা অনেক সময় একদিনেই বড় পরিবর্তন দেখতে চাই, কিন্তু আসলে ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় ফল নিয়ে আসে। প্রতিদিন নতুন কিছু শেখা, সময় মতো কাজ করা এবং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। মানুষের প্রতি ভালো ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি সুন্দর কথা, একটি হাসি বা কারো খোঁজ নেওয়া একজন মানুষের মন ভালো করে দিতে পারে। আমরা জানিও না আমাদের ছোট্ট একটি ভালো আচরণ কারো কঠিন দিনকে সহজ করে দিতে পারে। পরিবারের জন্য সময় দেওয়াটাও খুব জরুরি। আমরা কাজের ব্যস্ততায় অনেক সময় পরিবারের মানুষদের সঙ্গে ঠিকমতো কথা বলি না, অথচ বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান বা ভাই বোনদের সঙ্গে কিছু সময় কাটানো সম্পর্ককে আরও সুন্দর ও মজবুত করা যেতে পারে। আরেকটি কথা হলো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। আমরা সবাই ভুল করি, ভুল করা খারাপ নয়, কিন্তু একই ভুল বারবার করা ঠিক না। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবশেষে কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। আজ আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, নিয়মিত চেষ্টা করলে এবং আল্লাহর উপর ভরসা করলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। হয়তো ফলাফল আজ আসবে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। তাই আসুন আমরা কৃতজ্ঞতা, ধৈর্য, ভালো ব্যবহার এবং ইতিবাচক চিন্তাকে জীবনের অংশ বানাই, ইনশাআল্লাহ।